হ্যালো এভরিওয়ান, তো চলো আজ তোমাদের পুরীতে একটা সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্টের দোকানের খোঁজ দিই। তো এটা ছিল হচ্ছে ঠিক আমরা যে হোটেলে ছিলাম মানে সোনার তরীর একদম অপোজিটে। তো আমরা শুনেছিলাম যে এখানে নাকি খুব ভালো মানে অথেন্টিক সাউথ ইন্ডিয়ান খাবার দাবার পাওয়া যায়। আর যেহেতু সাউথ ইন্ডিয়ান খাবার দাবার খেতে আমরা সবাই কম বেশি ভালোবাসি, তার জন্য এখানেই এসেছিলাম ব্রেকফাস্টটা করতে। তো এই হচ্ছে ভেতরটা, মানে রেস্টুরেন্টের ভেতরটা এমনি খুব পরিষ্কার ছিল। কিন্তু এখানে আসলে যেটা একটা বড় সমস্যা সেটা হচ্ছে তোমাদের নিজেদেরকে না ইনভিজিবল মনে হবে। মানে তোমরা ধরো অর্ডার করছো, বাট ওনাদের কোনো রেসপন্স থাকবে না, ওনারা কিছুই বলবেন না যে হ্যাঁ দেবো বা দেরি হবে বা এরকম কোনো কিছুই বলবে না। তো এই যে মানে খাবারটা আমরা অর্ডার দেওয়ার প্রায় এক থেকে মানে এক এক ঘন্টা আরও টাইম গেছিলো, তারপরে আমরা পেয়েছিলাম। এখানে আমি ইডলি অর্ডার দিয়েছিলাম। তো ইডলির সঙ্গে সাম্বার দিয়েছিল, কিন্তু তার সঙ্গে যে একটা চাটনি থাকে যেটা ওই নারকোলের যেটা হয় আর কি, সাদা চাটনি, সেটা দেয়নি, সেটা দিতে ওরা ভুলে গিয়েছিল। তো যাই হোক, যদি টেস্ট বলো তাহলে আমার একদমই ভালো লাগেনি। এর থেকে মানে বাড়িতে আমরা ভালো বানাই, একদমই ফিকা ফিকা ছিল, মানে সেরকম কিছু খাবারটা ভালো ছিল না। আর এখানে আমার হাজব্যান্ড মানে পঙ্কজ, ও অর্ডার দিয়েছিল হচ্ছে ধোসা। তো ওকে আমি জিজ্ঞাসা করছিলাম যে কেমন লেগেছে, ও বলছিল ওই মোটামুটি। আর সাম্বার চাটনিটার টেস্টটা তো একই রকম ছিল। আর হ্যাঁ, চাটনিটা না ওদেরকে আমরা পরে বলাতে ওরা আলাদা করে বাটি করে আমাকে চাটনিটা দিয়ে গিয়েছিল। বাট ওটা খেতেও আমার না খুব একটা একদম ভাল লাগেনি। আর আমি তারপরে ওর থেকে একটু ধোসাটা ট্রাই করেছিলাম দেখার জন্য যে কেমন হয়েছে। মশালা ধোসাই ছিল, কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি।